তেমনি মানে ফুটে বসার মধ্যে কইতে মাথা ব্যথা করে, মাথা ব্যথার মধ্যে বুঝিনি তখন এই কতক্ষণ বাদে এই উড়িয়ে বমি করা শুরু করতো। তখন যেন ডাক্তার দাইতাম, গ্রামীয় ডাক্তার আনি দেখাইতাম, তো গা জ্বর আছে এবং বমির ওষুধ টষুধ দিত। খাবাইলে কোনো লাভ হইতো না, যত খাবাই তত আরো বেশি করে বমি করে। মানে হাক এই বারবারে হা করতে করতে পানি করতে লাগান এই দিক বেগে মানে ইয়ে হয়ে যেত। বমি আর জ্বর, জ্বর আইলেও বমি করতে আর মাথা ব্যথা করতে, এই যে তাদের মোটামুটি এখন ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম রেখা। আমার মেয়ে, ওর জ্বর আসছিল, জ্বর থেকে এর এই সারা বমি করতো। বমি করার পরে হেরে আমরা অনেক ডাক্তার দেখাইছি, কোনো সুচিকিৎসা পাইনি। এখন ইমাম হোসেন স্যারের কাছে আনবার পরে সে আমাদের মেয়ে এখন পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে, আগে সে অনেক ভালো আছে। যখন সে জ্বর আইয়ে মানে যতবারে বমি করে মানে জ্বর আসে, জ্বর আসার পরে মনে করেন যে এই বমি করিয়ে মানে অনেকবার বমি করে, মানে বমি কিছু খাইলে বমি করে দেয়, কিছু খাইলে বমি করে দেয়। তো বমি করে দেখি মানে করে এই সময় সিরিয়াস অবস্থা দেখি তো এই ডাক্তার এতনের কাছে লই দিতেন। একটা মানুষ যদি 10 বার বা 7 বার বা 5 বার বমি করে তো এর থেকে তো অনেক খারাপ লাগে। তখন মানে এর কাছে ও কিরকম লাগে উঠে, তখন তার মনে করেন যে কিছুই ভালো লাগে না। দেশের এলাকার ডাক্তাররা তো বমিটা ওষুধ আনি খাবাই বা লগে বমি কোনো বদল না, মানে কোনো পানি একটু খাইলে বমি করে দিত। এই পানি খাইলে মানে যে কোনো জিনিস করে খাবাই বমি করে দিব। তখন মানে এতনের ওষুধ খাওয়াইবার পরে যখন বমির ওষুধ দেয় বা ওষুধ দেয় বা এতন দেয়, তখন এর পরে মনে করেন মোটামুটি আর এই বমিটা আর আসে না এবং আর কোনো সমস্যা থাকে না, আর তাদের মোটামুটি এখন ভালো আছে। তেমনি মানে ফুটে বসার মধ্যে কইতে মাথা ব্যথা করে, মাথা ব্যথার মধ্যে বুঝিনি তখন এই কতক্ষণ বাদে এই উড়িয়ে বমি করা শুরু করতো। তখন যেন ডাক্তার দাইতাম, গ্রামীয় ডাক্তার আনি দেখাইতাম, তো গা জ্বর আছে এবং বমির ওষুধ টষুধ দিত। খাবাইলে কোনো লাভ হইতো না, যত খাবাই তত আরো বেশি করে বমি করে। মানে এই বারবারে হা করতে করতে পানি করতে লাগান এই দিক বেগে মানে ইয়ে হয়ে যেত। আবার দে হিগারে মানে কিছু করলে বিরক্ত করে লাগে হিগার তুই মানে কোনো কাজের হরমাস দিলে বা কোনো কথাবার্তা বললে 2-1টা কথা যদি বেশি অতিরিক্ত বলি তখন হেতন বিরক্ত লাগে। আর এর মনে করেন বেশি বমি, এর 2টা জিনিস বেশি, বমি আর জ্বর আইলেও বমি করতে আর মাথা ব্যথা করতে। এই যে ইমাম হোসেনের সন্ধান পেয়েছি প্রথমে, আর শাশুড়ি এরকম এতনের ছেলেজন মারা গেছে, আর বাসুর মারা গেছে, প্রথমে ক্যান্সার রোগে মারা গেছে, আর ইন্ডিয়া তো আনবার পরে এতন এরকম ছেলেলা কান্নাকাটি করতে করতে এতনে মানে বেহাল হয়ে গেছে। মানে কোনা কি ধুইতো, কোনা কি খাইবো না খাইবো, মানে এগুলা দিশভঙ্গ হয়ে গেছে এত শেষে আর দেয়ারে কেমনে কেমনে খবর লই তো এতনের কাছে আনছে এতনের এনে প্রায় 1 সপ্তাহ ভর্তিও আসিল। ভর্তি করাই গেল হরে শাশুড়ি যেন ভালো হয়েছে। আমরা আরো অনেক মানুষের কইছি রুগী দেখাইছি এতনরে, কইছি কই এই জায়গাতে ডাক্তার আছে আর হরি ভালো হয়েছে এবং জাল ভালো হয়েছে, আনেরাও জাল। আবার মারি শাশুড়ি একজনের এখানে আনছি, অনেক ডাক্তার এতনের কাছে অনেক রুগী হারাইছি আমরা। প্রথম ফার্স্টে আমরা শাশুড়ি আনছি, এর পরে পরে মনে করো অনেক রুগী আমরা অঙ্গ অন্য রুগীও হারাইছি এখানে এই স্যারের কাছে। আলহামদুলিল্লাহ এখন বর্তমান আল্লাহ দিলে ভালো আছে, এখন খানাটা আল্লাহ মাশাআল্লাহ করে আল্লাহ দিলে সব কিছু খায়। জি আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। ইমাম হোসেন স্যারে ডাকাইছি, জীবন আলো হাসপাতালে বসে।